যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। ২৭ এপ্রিল সোমবার দুপুরে তারা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে যান। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এ সময় বৃষ্টির স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক তার সঙ্গে মুঠোফোনে কথা বলে সমবেদনা জানান এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, বৃষ্টির মতো একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সে আমাদেরই সন্তান। তার এই অকাল মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর শোকের। আসলে বিষয়টি আমাদের সবার জন্য অনেক বেদনাদায়ক। তো আমি এখানে আসলাম, এখানে পরিজন যারা আছে তাদেরও মানসিক অবস্থা কি দেখার জন্য। তো আমাদের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি, সে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায় অধ্যয়নরত ছিল। তো তার এই অ্যাক্সিডেন্টটা সবাইকে আসলে অনেকটা ব্যথিত করেছে। তো আমি এই বিষয়ে ওনার বাবার সাথে কথা বললাম। ওনার বাবা এখন মিরপুরে বসবাস করছেন। ওনার বাবার অবস্থাটা বোঝার চেষ্টা করলাম। ওনার বাবার যে বিষয়টা, সেটা হলো যে ওখানে আসলে লাশটা এখনো পাওয়া যায়নি, শনাক্ত হয় নাই। সেই শনাক্ত হওয়ার সাপেক্ষে উনি পরবর্তী চিন্তাটা করবেন, সেটা উনি জানালেন। আর ওনার যে বিষয়গুলি আছে, যে মেয়ে যে জিনিসগুলি ব্যবহার করছে, সেই জিনিসগুলি যেন উনি ফেরত পায়, একটু স্মৃতি হিসেবে থাকবে। আসলে তো মেয়ে চলে গেছে, বাবার তো কষ্টের কথার কোনো শেষ নাই। আমরা ওনার পাশে আছি। স্থানীয়রা জানান, বৃষ্টির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের এমন সহমর্মিতায় কিছুটা হলেও সান্ত্বনা পাচ্ছেন পরিবারটি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।